নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে মাছ নয়, মাংস নয়, ডিম নয়, নিয়ে এসে গেছি একটা শাকের রেসিপি, লাল শাক ভাজা। কেমন করে বানিয়ে নিয়েছি দেখে নিন। অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে বাদাম, বড়ি আর পোস্ত দিয়ে কীভাবে বানিয়ে নিয়েছি। আপনারা বলবেন নিশ্চয়ই যে শাকের কি রেসিপি কে দেয়। শাকের রেসিপি দেওয়াও দরকার আছে বন্ধুরা। অনেক বন্ধুকে দেখেছি ঠিকঠাক শাক করতে পারে না, আমিও তেমন পারি না, যতটা পারি চেষ্টা করি। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কীভাবে করেছি দেখে নিন। অবশ্যই লাল শাক নেব একাটি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দিয়ে এবার শুকনো কড়াইতে দিয়ে দেব, কোনো জল ব্যবহার করব না। 1 চামচ লবণ দেবো, তাতেই শাক থেকে জল হয়ে বেরিয়ে আসবে। একটু 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখুন সঙ্গে সঙ্গেই জলে অলরেডি জল বেরিয়ে গেছে। এবার একটা ছাঁচার সাহায্যে জল ঝরে ঝরে শাকটা তুলে নেব। দিয়ে এবার একটা শুকনো খোলাতে পোস্ত ভেজে নেব। এতটা পোস্ত আমার লাগবে না, যদিও আমি ভেজে নিয়েছিলাম অন্য রেসিপির জন্য একবারে। দেখুন এবার এই কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা পরিমাণ বাদাম আমি ভেজে নিচ্ছি। ভেজে লাল লাল করে ফ্লেমটা আস্তে দিয়ে ভেজে নিতে হবে। দিয়ে তুলে রাখলাম। দিয়ে এবার হলুদ বড়ি, ছোট ছোট শাকে যে বড়ি দেয় সেই বড়ি ভালো করে ভেজে নেব। তেলটা অল্প পরিমাণ দিয়ে করব, শাকে তত বেশি পরিমাণ তেল লাগে না। দেখুন দিয়ে ভেজে তুলে রাখছি। এবার ওই তেলে অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটা ভেজে নেব। দেখুন লঙ্কা ভাজা ভাজা হয়ে আসছে। এই সময় দিয়ে দেব জল ঝরানো শাকটা। দেখুন আপনারা বলতে পারেন জলটা ঝরিয়ে দিলে তো হয়ে যেতে পারে। জলটা সমেত করতে গেলে বন্ধুরা অনেকটাই কাদা কাদা হয়ে যাবে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি, দিয়ে নাড়াচাড়া করে একদম ঝুরঝুরে করে নিয়েছি। এবার বাদাম বড়িটাও দিয়ে দিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। দেখুন বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এই ঝরঝরে অবস্থায় আমি দিয়ে দেব পোস্তদানা ভাজা। অল্প পরিমাণে দিয়েছি, যেটা শাক কমে এসেছে, যে পরিমাণটা লাগবে সেই পরিমাণটা আপনারা দেবেন। যে না দিলেও হবে, যে দিতেই হবে লাল শাক ভাজাতে সেটাও নয়। কেউ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েও খায়, আমি পেঁয়াজ দিয়ে যে করিনি। রেডি হয়ে গেছে, গরম গরম ভাতে দারুণ লাগে বন্ধুরা। অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।